বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরুল লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমার বন্ধুরা, আমার মায়েরা, বিশ্ব নবী ঘোষণা করে তুইয়া গেছে, বিশ্বর মানুষ ওই আমার উম্মতগণ শোনো, আল্লাহ ৯৯টি নাম আছে, যে ৯৯টি নাম মুখস্থ করবে, আল্লাহ ৯৯ নামের আমল করবে, সে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, এখন আমি বলতেছি, হযরত মসজিদে মদের ব্যবসা হারাম ঘোষণা করা, মদ খাওয়া হারাম। তোমরা তো ভালো করে জানো, মদ খাওয়া, ভাং খাওয়া, নিশা খাওয়া, এই বিষয়ে তোমরা তো আগেই জানো বন্ধুরে। মদ খাওয়া চলবে না, ওইটা হারাম করে দিছে। যখন মানুষে মদ খাই, মানুষের জ্ঞান হারা হয়ে যায়, তাদের জ্ঞান থাকে না। এই যে আমার বিশ্বনবী বলিয়া গেল, তোমরা মদ খাইও না, মদ খাওয়াটা হারাম করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর স্ত্রী ছিল, এমন সুন্দর স্ত্রী। আয়েশা ছোট্ট মেয়ে ছিল। আয়েশাকে বিবাহ করে আমার নবী স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখিয়েছিল। ফেরেশতারা আয়েশাকে কোলে করে এনে দেখাইল, বিশ্ব নবী গো, এই যে আয়েশাকে তুমি বিবাহ করবা, তোমার কপালে আল্লাহ লেখে থুইছে। সুবহানাল্লাহ। তাই তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে আমার বিশ্ব নবী বিবাহ করেছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কি বলতেছে শোনো, তিনি বলেন, সুদ সম্বন্ধীয় সূরা বাকারায় আছে, সুদ খাওয়া হারাম। যে সুদ খাইল আর যে সুদ দিল, দুইটা মানুষই গুনাহগার হয়ে গেল। আমি বিশ্বর আমি হামজা বলতাছি, জীবনের তরে তোমরা সুদ খাইবে না। সুদের জীবনে কোনোদিন তোমাদের লাভ হবে না। দুনিয়ার মধ্যে যদিও তোমাদের লাভ হয়, কোটি কোটি টাকা তোমরা কামাই করতে পারো, কিন্তু পরকালে সুদের কোনো কারবার নাই। পরকালে সুদ আল্লাহ গ্রহণ করবে না। সুদ তো একবারে খারাপ, নাউযুবিল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আরে বিশ্বনবী যে মসজিদে গেল, বিশ্বনবী কোথায় গেল? আল্লাহর ঘর মসজিদে চলে গেল বিশ্বনবী। আর এবং যে সাহাবীগণকে সেই আয়াত পাঠ করে শোনাইলেন, অতঃপর যে মদের ব্যবসা হারাম করে দিল, কারণ একটা আয়াত নাযিল হয়ে গেছে, আয়াতের মধ্যে মদ খাওয়া হারাম করে দিছে আল্লাহ। ওই কথাটা বিশ্বনবী সাহাবাদেরকে শোনাইল। সুবহানাল্লাহ।